হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব ভাজা পিঠা। তো তার জন্য চাল গুঁড়ো করতে এসেছি। তো মা আর কাকি মিলে চাল গুঁড়া করতেছে। তো ঢেকিতে চাল গুঁড়ো করে পিঠা তৈরি করা, এটা আমরা পুরনো সেই দিনে ফিরে গিয়েছি। এখন তো বেশিরভাগ মানুষ মেশিনে তো চালের গুঁড়া করে অথবা ব্লেন্ডারে। তো আমরা আজকে ঢেকিতে চাল গুঁড়ো করতেছি। তো চাল গুঁড়া করা অলরেডি আমাদের হয়ে যাচ্ছে, অনেকগুলোই দেখছেন হয়ে গেছে। তো এই চাল গুঁড়ো করে দেন আমরা তৈরি করব ভাজা পিঠা। তো ভাজা পিঠা কিভাবে তৈরি করবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এভাবে টেকিয়ে একজন পা দিয়ে এভাবে করবে, আমাদের এলাকায় বলে ফাড়ানো। তো ফাড়ায় আর একজন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেয় আর গুঁড়ো তুলে আবার চালনের সাহায্যে করে এই গুঁড়োকে মানে মিহি দানাগুলো নিচে দেয়। তা এখন আমাদের চাল গুঁড়ো করা হয়ে গেছে, এখন পিঠা তৈরির পালা। তো আমরা প্রথমে গুঁড়া নিয়েছি, তারপর এই যে গুড় দেখতেছেন এটা তালের গুড়। তালের রস থেকে যে গুড় তৈরি হয়েছে সেই গুড়, আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের সব কিছু তালের গুঁড়ো নিজেদের গাছের তালের গুড়। আর দিয়ে দিচ্ছি একটু কুসুম গরম পানি আর 1 চিমটি লবণ। তো গুঁড়ো যতটুকু সেই স্বাদ অনুযায়ী আপনারা লবণ নিয়ে নেবেন। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, যদি বেশি খেতে চান বেশি দিতে পারেন, আর কম খেতে চাইলে একটু কম দিতে পারেন। তো গোলা তৈরি হয়ে গেছে। এখন একটা মগে, পানির মগ ছিল ওইটার সাহায্যে একটু একটু করে ঢেলে দিচ্ছে আর তেলটা গরম করে নিয়েছে আগেই। তো মা পিঠাগুলো তৈরি করতেছিল আর আমি পাশে বসে ভিডিও করতেছিলাম। তো এখন ছিল রাতের বেলা। তো আমরা যখন চাল গুঁড়ো করতে গেছিলাম তখন ছিল বিকাল। তো চাল গুঁড়ো করে এসে বানাতে বানাতে রাত হয়ে গেছে। আর আমার ছোট শায়ান বেবি ছিল। তো মাকে আমি যেহেতু হেল্পও করতে পারি নাই, মা সম্পূর্ণ কাজগুলো একা একা করতেছিল। তো মায়ের হাতের এই ভাজা পিঠা ভীষণ মজার। তো আমার মায়ের হাতের সব রান্নাই আমার কাছে অনেক মজার। দেখুন এই যে দেখতেই খুব লোভ আসতেছে, যারা পিঠা প্রেমী তাদের তো দেখে খুব লোভ হচ্ছে। তো ভাজা পিঠা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আর আমার ছোট্ট শায়ানও অনেক পছন্দ করে। তো আমাদের মতো ভাজা পিঠা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ঢেকিতে চাল গুঁড়ো করে পিঠা তৈরি করা, এটাও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। আর অনেক বছর পর যারা যারা ঢেকির শব্দ শুনেছেন বা ঢেকি দেখেছেন, কারা কারা দেখেছেন তারাও কমেন্টে জানাবেন। তো আমাদের পর্যায়ক্রমে অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।